আমাদের কুমিল্লা বাড়ি নাঙ্গলকোটে পুলিশের একজন এসপি ছিল, এখন উনি ডিআইজি হয়েছে গত ৩-৪ বছর আগে। এসপি থাকাকালে আমি একবার উনার কাছে গিয়েছিলাম একটি কাজে, আমার একটি ব্যক্তিগত প্রয়োজনে। যাওয়ার পরে আমি বললাম, স্যার আপনি একটু আমার এই জায়গায় একটু ফোন দেন, এক জায়গায় একটা ফোন দিতে হবে ওনাকে দিয়ে। তখন উনি বলল যে সরকারি নাম্বার থেকে ফোনটা দেব। উনি যেহেতু এসপি মানুষ, উনার যে সরকারি নাম্বার কয়টা থেকে দিলে তাহলে উনিও চিনতে সহজ হবে আর বুঝবে আমি যে এসপি। আমি বললাম দেন। বললো মোবাইলটা শুক্রবারে চুরি হয়ে গেছে। তা আমি আশ্চর্য হলাম যে স্যার আপনার পকেটে মোবাইল চুরি করে? হ্যাঁ, আজাদ মসজিদ গোলশানে নামাজ পড়তে গেছিলাম, পাঞ্জাবি গায়ে আসছিল, চোর তো আর জানে না আমি যে এসপি, পাঞ্জাবির পকেট থেকে নিয়ে গেছে। তা আমি বললাম যে তো স্যার মোবাইল এটা তোলেন নাই, কিনেন নাই কেন? কিনালাম। উনি বলে সিমটাও তুলি নাই, মোবাইলটাও কিনি নাই, কেমনি কিনবো, টাকা তো নাই। আমি অবাক হলাম, পুলিশের এসপি এই পর্যায়ের একজন অফিসার নাকি মোবাইল কেনার টাকা নাই, এজন্য একটু অপেক্ষা করতেছে, টাকা হইলে কিনবো 2-4 দিন পরে। আর আমার দেশে এমন কনস্টেবল আছে যে শত শত কোটি টাকার মালিক হয়ে যায়, এসআই আছে বিদেশে বাড়ি কিনে। একজন ছিল বেনজির, পুলিশের আইজি, ও বেটা পত্রিকায় দেখলাম 10,000 কোটি টাকার মালিক। আমি জানি না অঙ্কটা সঠিক কিনা, তবে আমি নিজে আমেরিকায় দেখে এসেছি, তার লোক নিজে বলেছে আমাকে প্রতি মাসে কয়েকবার টাকা পাঠায়, ওর নামে বাড়ি কিনতেছে আমেরিকায়। এই বেনজিরের কথা বলেছে। আসলে বেনজির কোনো নজির আর নাই। আমার প্রিয় ভাইয়েরা, ও বেটা এসপি, তার টাকা নাই। শাহ আব্দুল হান্নান নামে একজন সচিব ছিলেন, এনবিআর এর প্রধান ছিলেন, চেয়ারম্যান ছিলেন, অথচ উনার নিজের ঢাকা শহরে একটা প্লাটও ছিল না। বাবার একটা ছোট্ট বাড়ি ছিল উত্তরার ওদিকে, টঙ্গীর কাছাকাছি। শেষ জীবনে বাবার সেই প্লাটে থেকে উনি মারা গেছেন। কয়েকটি মন্ত্রণালয় সচিব ছিল, যেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলছে উনার বাড়ির ফিয়ন কয় কোটি টাকার মালিক? 400 কোটি। এ কথা কি আমাদের কথা না উনার কথা? আর ও বেটা সচিব, প্লাট কিনতে পারেন। আমার বন্ধা, আমি কম্পেয়ার করে আপনাকে এটাই বুঝালাম, ও বেটা হারাম খায় না, আল্লাহর কথার উপর অটল অবিচল। আর এই লোকদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দেবে। আর আপনি ইসলামকে অর্ধেক করলেন, 2 টুকরা করলেন। এই টুকরা মানেন, এই টুকরা মানেন না। কান খুলে শুনুন, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন থাকা যায় না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযা। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলে, এই কোরআনের কিছু মানবা, কিছু মানবা না। ফামা জাযা, যে অর্ধেক মানে তার কোনো প্রতিদান নাই। শূন্য, শূন্য। ওয়াজটা মনে শক্ত হয়ে গেছে একটু, না? নরম করে দেই। নরম হলো আপনি স্বল্পে তুষ্ট হন। আল কানা, আল কানা, আল কানা। আল্লাহ আপনাকে হালাল ভাবে যতটুকু দিছে অতটুকু পাই আপনি আলহামদুলিল্লাহ বলতে শিখুন, তাহলে আর হারাম খাওয়া লাগবে না, ইসলাম সহজ হয়ে যাবে। আমার সমবয়সী যারা আছেন, যারা আমার চেয়ে সিনিয়র, আপনারা একটু জবাব দেন তো, আজ থেকে 30-40 বছর আগে দেশে কি মাটির ঘর ছিল না? তখন কি আজকের মতো এত বিল্ডিং ছিল? তাহলে আমাদের দাদারা, আমাদের দাদার বাবারা, ওরা কি মাটির ঘরে ছিল না? আচ্ছা, টিনের ঘরের জায়গায় সনের ঘর ছিল না? আচ্ছা, ওদের জীবন কি কাটে নাই? আপনার এত বিল্ডিং দরকার, আপনার ক্ষুধা এত বাড়লো কেন? হ্যাঁ, আপনি হালাল টাকা যদি হয়, আপনি ওসমানের মতো ধনী হয়ে যান, কোনো অসুবিধা আছে? ওসমান অনেক বড় ধনী ছিলেন। আপনি হালাল ভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী হয়ে যান। টাকা যদি না থাকে আবু যর গিফারি হয়ে যান, আবু যর গিফারির মতো হয়ে যান, বেলালের মতো হয়ে যান। আপনি বলেন না আমার সাইকেল এনাফ, হুন্ডা লাগবে না, বাজারও জিপ দরকার নাই, আমি সাইকেল চালাই অফিসে যাব, বছরে 2 জোড়া কাপড় কিনবো, স্যান্ডেল ছিঁড়ে গেছে
আমাদের দাদাদেরকে, চাচাদেরকে আমরা এমনও দেখেছি, আত্মীয় স্বজনদেরকে, নিজের বাবাকে দেখেছি, যখন স্যান্ডেল ছিঁড়ে যেত তখন আবার এটা তার দিয়ে বাইন্দা পায়ে দিস। আমার এত ক্ষুধা বাড়লো কেন? আমার কেন গোশ খাইতে হবে, সুদ খাইতে হবে, হারাম খাইতে হবে? আমার কেন মালে প্রিজারভেটিভ দিতে হবে? আমার আঙ্গুরের ব্যবসা, আপেলের ব্যবসা, আপেল আঙ্গুর যদি পচে যায় তাহলে তো আমার কিছু লস হবে। না না, আমি কোনো লসে পড়বো না, এমন ফরমালিন দিমু যেন 40 দিনও না ফসে। এটা খাইয়া মানুষের কিডনি নষ্ট হোক, আমার কিচ্ছু আসে যায় না। ঘরে ঘরে ডায়াবেটিস কেন? ঘরে ঘরে কিডনির রোগ কেন? ঘরে ঘরে মানুষের এত রোগ কেন? এ রোগের পিছনে আমরা দায়ী। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আপনি আমাকে মাছে ভেজাল মিশিয়ে খাওয়াচ্ছেন, আমি আঙ্গুরে মিশিয়ে আপনারে খাওয়াচ্ছি। সাইলওয়ালা সাইলে মিশাচ্ছে, ডাইলওয়ালা ডাইলে মিশাচ্ছে। এক জায়গায় মারতেছি, 10 জায়গায় মায়ের নিজে খাচ্ছি। আপনি যদি কারো দিকে এভাবে আঙ্গুল দিয়ে বলেন তোরে খাইছি, এমন কয়না মানুষ তোরে খাইছি আজকে, তখন দেখবেন আঙ্গুল হাতের মাঝে 5টা, 2টা সামনে যা, 3টা নিচের দিকে থেকে আমনেরও কয় তোর জন্য আমরাও আছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল মুমিনের 1 নাম্বার গুণ হলো সে প্রকৃত মুমিন হবে, কুফর করবে না, শিরিক করবে না, নেফাক করবে না। 2 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের মাঝে হবে খুবই বিনয়ী। সুবহানাল্লাহ পড়েন। শিরিক কি? আমি একটা বই লিখছি, আমার 8টা বই আছে লেখা, এটার মাঝে আমি 29টা শিরিক লিখছি। শিরিকগুলো নিয়ে আজকে বললাম না, নিজেরা পড়বেন, জানবেন। কুফর নিয়ে আলাদা লিখছি, এটার মাঝে 56টা কুফর লিখছি যেগুলো বাংলাদেশে চলমান। বেদাত সহ বিভিন্ন বিষয় লিখছি আমি, আমার ড্রাইভার থেকে যাওয়ার সময় সংগ্রহ করবেন। কুফর চিনবেন। নিফাক লিখেছি 28টা, মুনাফিকির আলামত স্বয়ং বাংলাদেশে 3টা শিখছি। মিছা কথা কওয়া, আমানতের খেয়ানত করা, ওয়াদা করলে খেলাফ করা, এগুলো ছোট ছোট। আরো আছে 25টা অনেক বড় বড় নিফাক, যেগুলো অন্তরে থাকলে ঈমান। সালাতের ব্যাপারে হবে বিনয়ী। এর মানে কি? নামাজে বিনয় কি, খুশু কি? খুশু মানে হলো এমন নামাজ যেই নামাজ বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যায়। বাপ মরে গেছে, মা মরে গেছে 10 বছর, এখনো বোনের হক দেয় নাই, জোর করে বাই খাইয়ালা, এমন ভাই এখানে 2-1 আসেনি? তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, ভাবছো জান্নাতি। দোস্ত শোনো, তোমার নবী আমার নবী বলে, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে মিরাসের হক কাইটা নেয়, ওয়ারিসের মিরাস কাইটা নেয়, আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে যায়। পরের জমি জাল দলিল করেছো, মাথায় টুপি, মুখে দাড়ি, ফজরের নামাজ পইরা কোদাল কাঁধে নিয়া ক্ষেতের লাইল কাইটটা বাঁকা বাঁকা করে লাইছে। সুবহানাল্লাহ কয়ে কোপ মারে। ফজরের নামাজ পইরা গেছে, টুপি দেওনো মাথা, জিকির কইরা কইরা কোপ মারতাছে। ভাবতেছে এই মাথার থেকে ওই মাথা যদি 4 আঙ্গুল কইরা বড় করি তাও তো 1/2 শত, বিশাল লম্বা জমি। قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। প্রিয় নবী বলেন, যদি 1 বিঘত জমি জোর করে দখল করো, 7 গুণ বড় করে গলায় ঝুলানো হবে। মোমেন সফল আপনি নয়। যদি আপনার নাম আপনি মোমেনের তালিকায় ঢুকাতে পারেন তখনই সফল। এবার মোমেনের তালিকায় নাম ঢুকানোর দরকার আছে না নাই? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ পড়েন। আসমানের মালিক বলতেছে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো,
এবং জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো, সেই লোকটাই সফল হয়ে গেল। তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নিজেকে সফল মনে করার কোনো সুযোগ নেই। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, খুবই গরিব, খুব গরিব। পরের রিক্সা চালায়, একটা রিক্সা কেনার টাকাও নাই। এমন লোক আছে না? আরে রিক্সা পর্যন্ত কিনতে পারে না, ভাড়া রিক্সা চালায়। ঢাকা শহরে কতজন ভাড়া রিক্সা চালায়। আমি যে মাদ্রাসায় পড়াই এটা ফার্ম গেটে, তা আমি প্রায় রাতে সেখানে যাই। মাদ্রাসার পাশে আমার বাসা। আমি দেখি মাদ্রাসার মাঠের মাঝে 50-এর কাছাকাছি লোক শুয়ে থাকে রাতের বেলায়। এর মানে কি? শোয়ার জন্য কোনো ঘর। ওই যে রিক্সাটা ভাড়া চালায়, সন্ধ্যাবেলায় গ্যারেজে এটা মালিকের কাছে জমা দেয়, দিন 150 টাকা, 100 টাকা, 150 টাকা। আর নিজে যা কামাইছে এটা পকেটে নিয়ে আইসা আমার মাদ্রাসার বারান্দায় শুয়ে আছে। থাকার ঘরটাও, রিক্সাটাও নিজের না, জায়গাটাও নিজের না। পুরান কাপড় কেনার টাকা নাই। তাদের মাঝে আবার উইঠা ফজরের নামাজ জামাতে পড়ে এমন রিক্সাওয়ালাও আছে। ওই দিন একজনকে দেখলাম ফুটপাতে রিক্সাটা দাঁড় করাইয়া, তারপর রিক্সার সামনের চাকার পাশে গামছা বিছায়া দেখি নামাজ পড়তেছে। কলিজাটা ভরে গেল। গরিব মানুষ কিন্তু নামাজি, কষ্টে থাকে, কম খায়, সুদে টাকা লাগায় না। 100 কোটি টাকা দিল হারাম, 1 টাকা খাবে না, না খায়া থাকবে, উপাস থাকবে। এমন আল্লাহওয়ালাও আছে না নাই? এই হলো সফল মুমিন, আপনি নয়, সে। আপনি তো ফাইল আটকায়া ঘোষ খান, ঘোষ না দিলে সাইন করেন না। আর আপনি নামাজ পড়ে ভাবছেন আমি সফল, আমি জান্নাতি। ঘোষের টাকা পকেটে নিয়া মসজিদে দাঁড়ায়া কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অথচ সকাল অফিসে গেছে 10টায়, তখন থেকে ঘোষ খাওয়া শুরু, প্রতি সিগনেচারে 500। কিছু কিছু অফিস আছে যেখানে ঘোষ ছাড়া কোনো সিগনেচার চলে না। বরং কোন অফিসে কোন অফিসার কত টাকা ঘোষ খায় সেটা রেট করা পর্যন্ত আছে। সে শুধু হিসাব রাখে সাইন কয়টা করছি, পরে ঘোষ লওয়ার জন্য আলাদা সেক্রেটারি আছে, হেতে হিসাব করে নিবে। 100টা সাইন করছি তো প্রতি সাইনে 500 হইলে 50,000 দে, কম দিলে তুই খাইছ। যেখানে জমির দলিল হয়, সাব রেজিস্ট্রি অফিস, ওখানে গিয়া খোঁজ নিয়েন, টেবিলে টেবিলে ঘোষ। আপনারা যারা জায়গা জমিন কিনেন তারা জানেন, দলিল করার সময় ভেন্ডার সাহেব হিসাব দেয়, ভাই এই জমি করতে কত লাগবে, সম্ভাব্য একটা হিসাব দেন। কয় যে হুজুর কইতাছি, হিসাব দিয়ে কয় হুজুর জমিন এই দলিল 2.5 লাখ লাগবো। 2.5 লাখ কোন কোন খাতে খরচ হবে দেন তো হিসাবটা। বলে স্টাম্পের দাম এত, সরকারের ফি এত, আমার ফি এত, কম্পোজ কফি এত, সব মিলে 2,30,000 আর 20,000 টেবিল খরচ। টেবিলে গোশ খায় না? না টেবিলওয়ালা খায়? ওরা জানে যে এগুলা টেবিলে টেবিলে দিতে হয়। সকালবেলায় ঘোষ খাওয়া শুরু। জোহরের আজান হলো, হাইয়া আলাস সালাম, দৌড়মাইরা মসজিদে যায়। মসজিদে গিয়ে আল্লাহ রে কইয়া কানা আবুদু, আল্লাহ তোমার গোলাম আইছি, আমি তোমার গোলামি করি। আল্লাহ বলে গোলাম পকেটে এগুলো কি? এই বুঝে আমার গোলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তুমি সৃষ্টির সেরা জীব মানুষ, তোমাকে অন্য মানুষের কল্যাণের জন্য বানাইছি। এই বেটা ফাইল আটকায়া রাখলো, ঘোষণা দিলে সাইন করে না, মানুষের উপকার করলো না ক্ষতি। তো আল্লাহ রে বানাইলো কেন, সে করলো কি? ও বলে আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ কয় মিথ্যুক, তোর নাম গোলামের কাতারে নাই।
মোমেন সফল, এর মানে হলো মোমেন নিশ্চিত জান্নাতি। আল্লাহ যা কয় তাতে ভুল নাই, তার মতো সত্যবাদী কেউ নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা লইয়া মরবে, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। মোমেন জান্নাতি। জান্নাতে কোনো কাফের নাই। জান্নাত সাম্প্রদায়িক জায়গা। আমাদের দেশে সাম্প্রদায়িকতা খারাপ জিনিস। এজন্য আমরা যারা হুজুর তারা আমাদেরকে শব্দ দিয়ে গালি দেয়, বলে হুজুররা সাম্প্রদায়িক, হুজুররা ফান্ডামেন্টালিস্ট। আল্লাহর জান্নাতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু একজনও নাই, যারা আছে সবাই মোমেন। তাহলে সাম্প্রদায়িক জায়গা হয়ে গেল, শুধু মোমেনদের জায়গা। আর জাহান্নামের মাঝে সবাই মিলামিশা থাকবো, এটা অসাম্প্রদায়িক। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই মিললে একসাথে মারি খাবে। আমাদেরকে তারা যতই গালি দেখ, এই সাম্প্রদায়িক শব্দ দিয়ে আমরা ব্যথা পাই না। তারা বলে আমরা মৌলবাদী, বলে না? শোনেননি? দেখবেন পত্রিকায় আসে, অনেক নেতারা আগে কইতো, এখন কমছে, আর যারা কইতো হেরাতে এখন নাই। বলতেছিলাম জান্নাত ইমানদারের জায়গা, যারা ইমানদার সবাই হবে জান্নাতি। এখন সেখানে যেতে হলে আপনাকেও আমাকেও ইমানদারের তালিকায় নাম ঢুকাইয়া তারপরে মরতে হবে। এখন ইমানদারের তালিকায় নাম কেমনে ঢোকে? আমাদের দেশের লোকেরা অধিকাংশ মনে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়লেই আমি ইমানদার হয়ে গেছি। এটা একেবারে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়তেই হবে, কিন্তু এটা পড়লেই আপনি মুমিন, এটা ভুল। কারণ মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, সে রাসূলের হাতে হাত রেখে কালেমাটা পড়েছে, কিন্তু নামটা মুমিনের তালিকায় ঢোকে নাই। গিরিশচন্দ্র সেন যখন কোরআনের অনুবাদ করে বাংলায়, ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াতের অনুবাদ করে নাই। কথা বলে না, পড়ে নাই, লিখে নাই, মুমিন হইছে? কালেমা তো পড়ল। আমাদের এলাকা হিন্দুদের কাছে যাবেন, শিক্ষিত হিন্দু, ওরাও অনেকে কালেমা পারে মুখস্থ, শুধু কালেমা না সূরা ফাতিহা পারে এমন হিন্দু আছে। তাই বলে কি মুমিন? আমি সাভারে এক জায়গায় জুমা পড়াতাম 14 বছর, ওখানে বাসা ছিল এক সময়। আমার মসজিদের পিছনে একজন ডাক্তার ছিল, ডাক্তার মানে গ্রাম্য ডাক্তার, পল্লী চিকিৎসক। একদিন আমি তার কাছে কি ওষুধ কিনতে গিয়ে দাঁড়ায় আসি, দেখি একজন ভদ্রলোক ওষুধ আমার আগেই কিছু নিচ্ছে, এই অবস্থা তার সাথে কথা বলছে, আর আমি একটু দাঁড়ায় আসি। উনি নিয়ে সারলে আমি নেব। ও ভদ্রলোক ওষুধ নিয়ে ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব এই ওষুধ খাইলে রোগ ভালো হবে তো? ও হিন্দু ডাক্তার জবাব দেয়, মিয়া ওষুধের রোগ ভালো করে আল্লাহ। আমি তো লইরা উঠছি, কিরে কইল লোক? যে প্রশ্ন করতেছে সে হয়েছে মুসলমান, আর উত্তরদাতা কি? এ কথা কয় না ভাইয়েরা আমার, প্রশ্নকারী কি আর উত্তরদাতা? কিন্তু দুইজনের কথা শুনে কারে মুসলমান মনে হইল? কয়দিন আগে একটা ভিডিও, শায়খ সিরাজ, আমাদের চ্যানেল আই আছে না, ওটার মালিক পক্ষ, উনি কৃষকদের আবার একটু হাইলাইটস করে। এক মহিলা হিন্দু, সম্ভবত উত্তরবঙ্গের, কাজ করতেছে ফিল্ডে। ওই মহিলা সাক্ষাৎকার নিল, উনি চ্যানেল আইতে দিল। আমি দেখলাম ফেসবুকে কাইটায় হয়তো কেউ ছাড়ছে আর কি। ওখানে মহিলার বয়স 80-র কাছাকাছি, বুড়া মহিলা। তো বলতেছে মহিলাকে, আপনি এই বয়সে কাজ করেন, আপনার কি ছেলে মেয়ে নাই? ওই বৃদ্ধা হিন্দু মহিলা বলতেছে, আমার ছেলে আছে।
তো ছেলে থাকলে আপনি এই বয়সে খেতে কাজ করেন। মহিলা জবাব দেয়, ছেলে যে ইনকাম করে সেটা এনাফ নয়, যথেষ্ট নয়, তাই আমি দিন 300 টাকা পাই। ওই 300 টাকা আমি আমার ফুতেরে দেই, এতে করে সংসার মিলা জিলা ভালো চলে। উনি বলতেছে এই বয়সে কাজ করার শক্তি পান? মহিলা জবাব দিচ্ছে, আল্লাহ দেয়। কে শক্তি দেয়? প্রশ্নকারী শায়ক সিরাজ, উত্তরদাতা হিন্দু মহিলা। জবাব শুনে কি মনে হইতেছে? কারে কি মনে হয়? হে যে শক্তি পান, এর মানে শক্তি আপনার আছে কিনা? মহিলা বলে না আমার শক্তি আছে। মহিলা জবাব দেয়, শক্তি তো আল্লাহ না দেয়। কি মুসলমান রে বাবা! মনে হয় যেন সরাসরি একজন বিশ্বাসী। ওই হিন্দু ডাক্তারের জবাব, এই মহিলার জবাব শুনে যতই তাকে মুমিন মনে করেন, আসলে কি সে মুমিন? এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুমিন হওয়া যায় না। আমার দোস্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লে মুমিন হতো, তাহলে কাদিয়ানি কাফের কেন? কাদিয়ানি কি আজান দেয় না? ওই আজানে কালেমা নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাদিয়ানির আজানে মুয়াজ্জিন এই কালেমা পড়ে না। তো কাদিয়ানির মুয়াজ্জিন যে কাফের কইবেন কোন মাসালায়? বেটা তো কালেমা দিন 5 বার আজানে কয়। কাদিয়ানীরা যখন নামাজ পড়ে তাদের নামাজের মাঝে আত্তাহিয়াতু নাই। আত্তাহিয়াতুর মাঝে আছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, নাই না? আত্তাহিয়াতু শেষ দিকে নাই। তো কাদিয়ানীরা কি আত্তাহিয়াতু পড়ে না? তো কাফের কেমনে? কালেমা তো পড়লো। প্রিয় ভাইরা, কান খুলে শুনুন, মুমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে। ওই শর্ত পালন না করলে 1,00,00,000 বার কালেমা পড়ো মুমিন হওয়া যাবে না। 1 নাম্বার শর্ত, কুফর করা যাবে না। যদি আপনি কালেমা পড়ার পর কুফর করেন, তাহলে কুফর করার সাথে সাথে কালেমা শেষ। 2 নাম্বার শর্ত, কালেমা পড়ার পর শিরিক করা যাবে না। যদি আপনি শিরিক করেন, তাহলে শিরিক করার সাথে সাথে কালেমা শেষ। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? এই লোকটার ঈমান আছে না গেছে? লোকটা মুমিন না মুশরিক? অথচ বেটা মসজিদে গিয়ে নামাজ পড়ছে। তাহলে ঈমান আনার পর শিরিক করবেন না। শিরিক করলে ঈমান শেষ হয়ে যায়। কুফর করবেন না। কাদিয়ানি কুফর করেছে, ওই মাজারে সেজদা দিয়া শিরিক করেছে। কুফর করবেন, শিরিক করবেন, 1,00,00,000 বার কালেমা পড়বেন, আপনি মুমিন নন। 3 নাম্বার কাজ করা যাবে না, যেটা 3টা কাজ করা নিষেধ। প্রথম 2টা গেল, 3 নাম্বার হলো অন্তরে কোনো মুনাফিকি লালন করা যাবে না। মুনাফিকি কি? মুনাফিকি হলো মুখে মুখে বলেন কোরআন মানি, হাদিস মানি, কিন্তু বাস্তবে কোরআনের আইনের কথা বললে, বিধানের কথা বললে আর মজা লাগে না, বরং কোরআনের আইনের কথা কইলে হেরে রাজাকার মনে হয়। কোরআনের কথা কয় কে? মৌলবাদী। হে মৌলবাদীর গোষ্ঠী। অথচ হে নিজে কয় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দোস্ত, আপনার অন্তরে নেফাক ঢুকাতে পারবেন না। নেফাক হলো দুদিল। إذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم। মাহফিলে আসে, এসে মানুষরে কয় আপনারা কেমন আছেন? আমি আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার, আপনাদের মাহফিলে 50,000 টাকা দিলাম, ইসলামী মাহফিলগুলো আরো চালান, বড় হুজুর দাওয়াত দেবেন, সামনে 1 লাখ, আপনারা কোন মারহাবা। পরের দিন মমতাজের বেগমের গানে যাইয়া কয় এখানেও 2 লাখ। মাহফিলও টাকা দেয়, গানেও টাকা দেয়, মাহফিলও মেহমান হয়, গানেও মেহমান হয়, মসজিদেও যায়, সিনেমা হলেও যায়, হুজুরের কাছেও যায়, বেতন দেয়, আবার সুদ খাইতো ব্যাংকে টাকা জমা দেয়। দুদিকে সমান তালে চলে, অন্তরে নেফাক ঢুকে গেছে। এই 3টা কাজ থেকে নিজেকে মুক্ত রাখলে মুমিন।
বলবেন যে আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ আমার রব। আবার বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস। আপনাকে আমি জিজ্ঞেস করি, বলুন তো, আপনারা বলুন তো, ক্ষমতার মালিক কে? তো জনগণকে উৎস বললে আল্লাহ মালিক থাকলো কেমনে? আপনি তো বললেন ক্ষমতার মালিক আল্লাহ, এখন বলেন জনগণ। বরং সাবরেনটি জনগণের হাতে দেয়া যাবে না, সাবরেনটির মালিক আল্লাহ, জনগণ মালিক নয়, জনগণ মালিকের গোলাম মাত্র। এবার বলুন তো, মালিক আইন বানায় না গোলামে আইন বানায়? কোন ফ্যাক্টরিতে চাকর বাকর আইন বানাইতে দেখছেন? কর্তৃপক্ষ বানাবে, মালিক পক্ষ আইন বানাবে, চাকররা আইন মানবে। স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ইন্ডাস্ট্রি বলেন, আপনি যেই কোনো প্রতিষ্ঠানে যান, দেখবেন যারা চাকর তাদেরকে বলা হয় এই 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 শর্ত মানলে চাকরি করো, শর্ত মানবা না বাদ দাও। তুমি চাকরি করতে চাইলে এগুলো মেনে চাকরি করো। এখন যেগুলো মানবে এগুলো চাকরে নিজে বানাইছে না মালিকে বানাইছে? তা আপনারা যদি গোলাম হন, তাহলে মালিকের আইন থাকতে নিজের আইন বানান কেমনে? মালিক বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। মালিকের আইন থাকার পরেও আপনি আইন বানাইছেন, চোর ধরে জেলে ঢুকাও। মালিক কইল কি আর আপনি করলেন কি? মালিকের আইনের সাথে যদি কন্ট্রাডিকশন তৈরি হয়, ঈমান চলে যায়। শয়তান আল্লাহকে সেজদা দিতে দিতে ইবাদত করতে করতে সে ফেরেশতাদের সমপর্যায়ে চলে গেছে। এত বড় আবেদ, পৃথিবীর 5 ইঞ্চি জায়গা পাওয়া যাবে না যেখানে শয়তান সেজদা দেয় নাই। কিন্তু যখন কাফের হলো, তখন মালিকের আইন মানে নাই কয়টা? জানেন তো নাকি? জানলে বলেন, আল্লাহর কয়টা আইন মানে নাই? ঈমান আছে না গেছে? আর বাংলাদেশে আমরা মানি না কয়টা? মালিক বলল চোর ধরে জেলে দাও। বিষয়টা কতটা ম্যান্ডেটরি, কতটা আবশ্যকীয়। নবী মুহাম্মদ বলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কাটবই। আর 53 বছরে একজন চোরের হাত আপনি কাটেন নাই, এটা যে দরকার আপনি বোঝেনও না। সূরা নূরে আল্লাহ বলে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জেনা করবে নারী পুরুষ 100 বেত লাগাও। 53 বছরে এই আইন কয়দিন মানছেন? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? ফারুক আজম ওমর তো নিজের ছেলেটাকে রেহাই, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। বাংলাদেশে মদ আসেনি? 80 বেত কয়দিন লাগাইছেন? তো শয়তান একটা মানলো না, সে কাফের। আর আপনারা পুরা জাতি ডজন ডজন বাদ দিলেন। ঈমানের খবর কি? আর ঈমান না থাকলে সফলদের কাতারে নাম। বলবেন হুজুর বাকিটির যে মানি, নামাজ যে মানি, রোজা যে মানি, এগুলার কোনো দাম নাই। আমি বলবো দোস্ত, আল্লাহ অর্ধেক ইসলাম নেয় না, এটা আল্লাহর অভ্যাস। আল্লাহ কয় নিলে ফুরানা। আপনাদের এলাকায় মিষ্টি বেচেনি বাজারে? কথা কইতে হইব। দোকানদার অর্ধেক খাইয়ে দিলে বাকি অর্ধেক কিনবেন তো না? এই যে রসগোল্লা আছে, দোকানদার দেওয়ার সময় অর্ধেক খাইয়া কয় ধরেন, টাকা কম দিয়ে নেন, নিবেন না মাথাত মারবেন?
আল্লাহ অর্ধেক নেয় না দোস্ত, অর্ধেকটা ইসলাম লই আল্লাহর কাছে কেউ যাইয়েন না, উপায় নাই। ফেরেশতা কিন্তু লাঠি লইয়া খেরে রইছে। ফজরের নামাজে ফরজ কয় রাকাত? কন না ভাই, কন না, কথা কন। এক রাকাত সূরা ফাতিহা সূরা ইয়াসিন দিয়া চমৎকার ভাবে পড়লেন 15 মিনিট লাগাইয়া। আর এক রাকাত না পইরা বাড়ি গেছেন, গাছকে শীত বেশি তাই সওয়াব অর্ধেক হইছে, ঠিক না নাকি বাদ? তো 15 মিনিটের খবর কি? রোজা রাখছেন 17 মাসে, ঘড়ির দিকে তাকায় দেখেন আর এইটা মোটামুটি হিসাব করছেন যে 8 ঘন্টা রোজা হয়ে গেছে। পেটে একটু ক্ষুধা বেশি, খাইলান ইফতার, সওয়াব হবে 40%, ঠিক না? কমপক্ষে 40। কত? 8 ঘন্টার দাম কত? একবারে অশ্বডিম্ব, ফুল এক। বেশি চালাকি করবেন না, আল্লাহর সাথে চালাকি চলে না। আপনি সুদও খাবেন, আপনি নামাজও পড়বেন, আপনি রোজাও রাখবেন, আপনি পরের ক্ষতি করবেন, বোনের হক নষ্ট করবেন, আপনি আল্লাহর আইন সুবিধা মতো মানবেন। অসুবিধা হলে আপনি আর নাই। ছোট ধরে হাত কাটে না কেন? অসুবিধাটা কোথায়? অসুবিধা এক জায়গায়, তারা জানে যে হাত যদি কাটা শুরু হয় অনেক নেতার নিজের হাতই থাকবে না। কারণ দেশের টাকা চুরি করে কানাডা বাড়ি বানাইতেছে কেডা? হ্যাঁ, অধিকাংশ নেতারা যারা ব্যবসায়ী, তারা দেশের টাকা কেন নিজের টাকা কানাডায় পাঠাবে, আমেরিকায় পাঠাবে, তার ইচ্ছা, সিস্টেম আছে, বৈধতা আছে। কিন্তু যারা অবৈধভাবে কামায় তারাই চুরি করে পাঠায়, অবৈধ পন্থায় পাঠায়। যেই মাত্র আমরা চোর ধরে হাত কাটতে হবে এই কথাগুলো বলি, তখন আমাদের দিকে তাকাইয়া মৌলবাদ বলে গালি দেয়, ধর্মান্ধ বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়। কারণটা কি? কারণ হচ্ছে আমরা তো তার হাত কাটতে বলি না, কারণ অন্য জায়গায় সে টেনশন করে আয়নার ভিতরে দাঁড়াইলে আবার চোর দেখা যায় কিনা। আয়নার সামনে দাঁড়ালে ভিতরে চোর দেখে। আপনার বউ আপনাকে বলল মাগরিবের পরে জানতো বাজারে ও মোমবাতি নেই, একটা মোমবাতি কিনে নিয়ে আসেন। মাগরিবের পরে মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়, ভাত খাবো কেমনে, মোমবাতি ঘরে নাই। আপনি ডয়ার টান দিয়ে দেখেন 1000 টাকার নোট আছে, ভাঙতি কোনো টাকা নাই। আপনি বুড়া মানুষ, মনে মনে ভাবলেন যে 1000 টাকার নোট, কি যে করি, 10 টাকার মোমবাতি, যে টাকা ছাড়া গেলে কি বাকি দেবে? না, দেবে না রে। তাহলে কি হবে? টাকা যদি হারায়া যায় অথবা পকেট থেকে নিয়ে যায়, বিশাল লস, 1000 টাকা। কি করি এবার? হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, ভাঁজ করে মাঝখানে দিলেন টান। অর্ধেক ডয়ারে রেখে মনে মনে ভাবেন এই অর্ধেক হারাইলে 500 নিরাপদ। দোকানে যায় দোকানদাররে দিলেন, ভাই 490 টাকা ফিরাই দাও, 10 টাকার মোমবাতি দাও। দেবে? কেন? টাকা ছাড়া গেছেন? কথা বলেন, টাকা ছাড়া গেছেন তো ফিরাই দেবে না কেন? অর্ধেক টাকা চলে না, এসব ছিঁড়া টাকা চলবে না। বরং আপনি যখন এই অর্ধেক নোট দেবেন, দোকানদার আপনার দিকে তাচ্ছিল্যের চোখ দিয়ে তাকাবে আর মনে মনে ভাববে, চাচা পাগল হয়েছে, চাচি জানেনি। আপনাকে জিজ্ঞাসা করবে, চাচা কামটা করলেন কি? এটা কি করলেন আপনি? বুঝলাম না। অর্ধেক টাকা নিয়ে আইছেন, বাকি অর্ধেক কই? চাচা বলবে, তোমার স্বামী কম বুঝি, বুদ্ধি করে রেখে আইছি, এটা হারাইলো যেন 500 নিরাপদ। যেটা বাড়িতে রেখে আইছেন সেটার দাম কত আসলে? নিজেই তো শেষ করছেন, ঘরেরটাও শেষ করছেন, এইটাও শেষ করছেন। অর্ধেক ইসলাম মানবেন না, ভালো না লাগলে আল্লাহর জমিন ছেড়ে বেরিয়ে যান। আল্লাহ সূরা রহমানে বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আমি আল্লাহর আইন মেনে চলতে কষ্ট হয় বুঝি। আমি আল্লাহ এমনই, যখন তুমি মোমেন হয়ে গেছো তুমি সফল, মানে তুমি জান্নাতি। আর মোমেন তুমি তখনই হবে যখন তুমি হবে নাকি রশি ঢুকানো উটের মতো, মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে। তুমি কালেমা পড়লে মোমেন নয়। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিন কাল জামালিল আনিফ
হাইসুমা কিদান কদ, আমার রাসূল বলেন সে মুমিন যে নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো নিজেরে মনে করে আমার রব যা বলে বলতে দেরি মানতে দেরি করব না। সুবহানাল্লাহ। সব মানলে মুমেন, কিছু মানবেন কিছু মানবেন না, আপনি মুমেন নন। অর্ধেক ইসলাম চলে না। এখন বলবেন হুজুর সব মানা তো কঠিন। আমি বলবো হ্যাঁ দোস্ত, সব মানা সহজ নয়, কঠিন। তাই তুমি যেখানে পারবা না সেখানে তুমি তাওবা করে আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো মানসিকতা লালন করো। যেখানে আর পারতেছেন না, আল্লাহ বলছে পর্দা করো, আলহামদুলিল্লাহ আমরা পর্দা করার চেষ্টা করি। কিন্তু যখন রাস্তায় বের হই আমার আল্লাহ কয় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলে দিন তাদের চেহারা যেন তারা অবনমিত রাখে, চোখ যেন নিচের দিকে রাখে, চেহারা এমনি রাখে, এইভাবে পরনারীর দিকে না তাকায়। কিন্তু হুজুর মাঝে মাঝে তো চোখ চলে যায়, এখন তো ইসলাম মানতে পারলাম না। আমি বলবো দোস্ত, তখন তুমি আল্লাহর কাছে বলো রব্বানা যালামনা আনফুসানা। তাহলে যেটা গুনাহ হয়েছে শুধু মাফ নয়, আল্লাহ নিজে বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেটুকু পারে না গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, তাওবা করলে আমি গুনাহটারেও সওয়াব বানায়া দেই। কিন্তু আপনি অর্ধেক ইসলাম মাইন্না মনে মনে করবেন যে বাকিটা পারি না, অসুবিধা কি? আপনার ভাবসাব এমন যে আপনি অর্ধেক কইরা মনে বেশি কইরা লাইছেন। আল্লাহরে বুঝাচ্ছেন যে আল্লাহ তাও তো আমি নামাজ পড়ি, সুদ খাইলে খাই আর কি। কথা বোঝেন নাই যে পাশের বাড়ির আব্বাস তো সুদ খায় নামাজে পড়ে। মানে আপনি কম্পেয়ার করছেন ওই লোকের সাথে যেই লোক আপনার চেয়ে অনেক খারাপ। আপনি ভাবছেন আপনি অনেক ভালো, কিন্তু আপনি তার কথা ভুলে গেছেন যে আপনার চেয়ে অনেক ভালো। 1 টাকা সুদ খায় না, 1 টাকা ঘুষ খায় না, 3, 4, 5টা বাচ্চা আছে, সরকারি সচিব, এসপি, ডিআইজি, অনেক বড় অফিসার, কিন্তু ঢাকা শহরে এক টুকরো জমি কিনতে পারে নাই। ও বেটা ডানে বামে দেখেছে তার সময় যারা কলিগ একই র্যাঙ্কে চাকরি করে, শত শত কোটি টাকার মালিক। ওইটা হলো জান্নাতি। বেলাল ছিলেন দাস, উনার বাবাও ছিলেন দাস। পয়সা করি নাই, তাই বিয়ে পর্যন্ত রাসূলুল্লাহর সময় তিনি করতে পারেন নাই। মসজিদে নববীর বারান্দায় থাকতেন, আহলে সুপার সদস্য। টাকা নাই, ঘর বাড়ি নাই, বিয়ে শাদী নাই। আমার দোস্ত, আমরা তো মনে করি যার পয়সা আছে সে সফল ব্যবসায়ী, সফল চাকরিওয়ালা। যে ব্যক্তি এমপি মন্ত্রী হয় সে মনে করে তার মতো সফল কয়জন আছে। এজন্য আমরাও ক্ষমতার জন্য পাগল, অর্থের জন্য পাগল। যার মাসে 5 লাখ 10 লাখ ইনকাম, সে পায়ের উপর পা তুলে বসে থাকে, ভাবে সমাজের ভিভিআইপি সফল মানুষ। অথচ দুনিয়ার সবচেয়ে ধনী ছিল কারুন, যার সম্পদের বর্ণনায় আল্লাহ কোরআনে নিজে আলোচনা করছে। ভাইবা দেখেন, আল্লাহ যার সম্পদের কথা কয়। সালমান এফ রহমানের নাম শুনছেন? ইউসুফ আব্দুল্লাহ হারুন। আমরা যারা 2-4 কোটি টাকার মালিক, 2-3 কোটি 5 কোটি আছে, আমরা তো মনে মনে ভাবি সারছে কাম। অথচ বেড়ার গাড়ি একটার দামে 7 কোটি। এর মানে আপনি যে 2-3 কোটি আছে, বেড়ার গাড়িরে 4 ভাগ করলে গাড়ির চাক্কার দাম। আর মহান রব যিনি আসমানের মালিক, জমিনের মালিক, তিনি কত ধনী। 2 কোটি 5 কোটিওয়ালা সালমান এফ রহমানের সামনে ধনী না, আল্লাহর সামনে সালমান এফ রহমান ধনী না।
অথচ আল্লাহ নিজে কারুনের সম্পদের বর্ণনা করেন, তাহলে বোঝা গেল কারুনের সম্পদ কম ছিল না, অনেক। ওয়াতাইনাহু মিনাল কুনুজ, আল্লাহ সূরাতুল কাসাসে বলেন আমি কারুনকে গুপ্তধনের ভান্ডারগুলোর মালিক বানিয়ে দিয়েছি। আল্লাহ কারুনকে যে জায়গায় তার সম্পদ সহ ধসিয়ে দিয়েছেন, এটা কায়রো থেকে 250 থেকে 300 কিলোমিটার দূরে ফাইয়ুম নামক জেলা। 8-10 বছর আগে আমিও গিয়েছিলাম দেখতে। গাড়ি দিয়ে আধা ঘন্টার মতো প্রাইভেট কার চালানোর পরে একটু থামলাম। ওখানে একটা নদী, যেটা তার বসতি, নৌকা চালাচ্ছে কিছু নাবিক। জিজ্ঞাসা করলাম সামনে আর কত দূর? বলল আরো আধা ঘন্টা 40 মিনিট প্রাইভেট কার চালাতে পারবেন, তারপর ওই মাথা। বিপরীত দিকে তাকিয়ে বললাম যে নদীটা দেখা যায়, ওটা কতটুকু? জীবনে যাই নাই কোনোদিন। এই সবটা নাকি কারুনের মিল ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার, পশুর পালন ক্ষেত্র, চারণ ক্ষেত্র, তার নিজের ঘর বাড়ি সবটা একার ছিল। কি পরিমাণ জায়গা একা! তৎকালীন যুগের সেরাদনী যার আলোচনা কোরআনে আসলো, আপনাদের কাছে জিজ্ঞাসা করব, কনসেপ্ট বলুন দেখি, নিজের চিন্তা প্রকাশ করুন। কারুন সফল না ব্যর্থ? কারুনের মতো হতে কে কে চান? আপনাকে কারুন বললে খুশি হবেন না বেজার? তার নামটা পর্যন্ত গালি, ঘৃণিত, অথচ পয়সা ছিল অনেক। এতে বোঝা যায় টাকা হলে সফল হওয়া যায় না। ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, মিশরের প্রেসিডেন্ট ছিলেন অনেক দিন। এত বেশি ক্ষমতা ছিল, এক পর্যায়ে সে ভেবে বসেছে সেই দ্বিতীয় খোদা। সে দাবি করে বসছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু। যার আঙ্গুলের ইশারায় বনি ইসরাইলের হাজার হাজার বাচ্চাকে মায়ের পেট থেকে জন্মের পরপর জবেহ করে দিয়েছে। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম, তোমাদের ছেলে হলে জবে করে দিত, মেয়ে হলে বাঁচায়া রাখতো। কারণ মূসাকে ঠেকাতে হবে। স্বপ্নে দেখছে মূসা আসতেছে, ও আসলে তো তার গদি থাকবে না, এটা বাঁচানোর জন্য বনি ইসরাইলের বাচ্চা জবে করা শুরু। কি ক্ষমতা রে বাবা! অর্ডার দিছে আর পাবলিক দৌড়া দৌড়া জবাই শুরু। কিন্তু আপনারা বলুন তো, সে ফেরাউন সফল না ব্যর্থ? এতে বোঝা যায় মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হলে সফল হওয়া যায় না, ঠিক না? ক্ষমতার মাঝেও সফলতা নাই, অর্থের মাঝেও সফলতা নাই। তাই যদি হতো তাহলে মোমেনরা সফল হতো না আজকের পৃথিবীতে। কারণ পৃথিবীর বর্তমান সবচেয়ে ধনী মানুষের নাম ইলন মাস্ক। সে কি মোমেন নাকি কাফের? তো পয়সাওয়ালা হে, তাহলে সফল তো হে। পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র আমেরিকা, প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে ক্ষমতা তার হাতে বেশি, ঠিক না? ডোনাল্ড ট্রাম্প মোমেন না কাফের? তো সফল কি কাফের না মোমেন? তাহলে ক্ষমতা তো তার হাতে। সুতরাং আপনারা যারা এলাকার একটু নেতা টাইপের আছেন, ভাবতেছেন মনে মনে আমি ভিআইপি সফল, যারা একটু পয়সা করি আছে ভাবেন আমি সফল, ওদের দিকে তাকায়া আপনাকে বলতেই হবে সফলতার সাথে টাকা ক্ষমতার কোনো সম্পর্কই। বরং বেলালের দিকে তাকাও, ক্ষমতাও নাই, টাকাও নাই, দাস, দাসের ছেলে দাস। কিন্তু পৃথিবীর যত মুসলমান আছে বেলালকে একজনও ব্যর্থ বলে না, বরং বেলালকে এমন সফল মনে করে হাজার হাজার মানুষ নিজের নাম বেলাল বলে পরিচয় দিয়া গর্ববোধ করছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল
আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি। তাহলে সফলতার নাম টাকা, ক্ষমতা না জান্নাত? বলেন, তিনটা অপশন দিলাম, টাকা, ক্ষমতা, জান্নাত, কোনটার নাম সফলতা? তা আপনার নাম আসেনি সেখানে? আত্মসমালোচনা করুন। আজকে ফজরের নামাজ পড়ে নাই, জোহর আসর মাগরিব এশা এক ওয়াক্ত পড়ে নাই, এমন লোক আমাদের সমাজে আছে কিনা? জান্নাতীর তালিকায় তার নাম থাকবে নাকি? সুদে টাকা লাগাইয়া বসে আছেন, আজকের মাহফিলেও আছে, আসেনি? সুদখোর জান্নাতি? আল্লাহর বান্দা কান খোলে শোনো, সুদ খেলে ৭৩ গুনাহ। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা, বড়টা হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। যে লোক মায়ের সাথে জেনা করে তার নাম জান্নাতীদের কাতারে কেমনে থাকে? অসম্ভব, অসম্ভব।